হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অন্যের চ্যানেলের মুভিগুলো কপি পেস্ট করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ইউটিউব চ্যানেল থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে হয়তো কপি পেস্টের কথা শুনে আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে কিভাবে অন্যের চ্যানেলের মুভিগুলো কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায়। তো বন্ধুরা, আপনি যদি অন্যের চ্যানেলের মুভি বা যে কোনো ভিডিও যদি আপনি কপি পেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইটের প্রবলেম বা অন্যান্য বিভিন্ন ধরনের প্রবলেম চলে আসবে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, অন্যের চ্যানেলের মুভিগুলো যদি আমরা কপি পেস্ট করি তাহলে তো কপিরাইট আসবে। হ্যাঁ ভাই, কপিরাইট আসবে, কিন্তু আপনাদেরকে কিছু ট্রিক্স খাটাতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অন্যের ভিডিও বা অন্যের মুভিগুলো কপি পেস্ট করে কাজ করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে কি করতে হবে, ডিটেলসে A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ইউটিউবে যদি আপনারা লক্ষ্য করেন, অসংখ্য চ্যানেল আছে যে চ্যানেলগুলো তারা কিন্তু অন্যের মুভি কিন্তু কপি পেস্ট করে তাদের চ্যানেল কিন্তু অনেক ভালো পর্যায়ে দাঁড় করিয়ে ফেলেছে। তাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের চ্যানেল থেকে মাসে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে নিচ্ছে। তো আপনি যদি চান যে আপনি এরকম অন্যের ভিডিও কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন। আর তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। অল রাইট, তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার যে ইউটিউব অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেব। তো ওপেন করার পর উপরের দিকে দেখেন যে সার্চ অপশন, আমি এখানে সার্চ দিয়ে আপনাদেরকে দুইটা চ্যানেল উদাহরণস্বরূপ দেখিয়ে দেব যে দুইটা চ্যানেল ইতিমধ্যে অন্যের মুভি কপি পেস্ট করে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে চ্যানেলটি দ্য ওয়ার্ল্ড অফ কিয়া, এই চ্যানেলে যদি আমি যাই তো দেখতে পারবেন এই চ্যানেলে 1.09 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি আমি দেখাচ্ছি। এখানে এই চ্যানেলটি 3 বছর থেকে কাজ করছে, তার চ্যানেলে প্রায় 1 মিলিয়নের বেশি কিন্তু সাবস্ক্রাইবার। তো এই চ্যানেলে কিন্তু অন্যের মুভি কিন্তু কপি পেস্ট করে, কিন্তু সে এক্সপ্লেন করে। আপনি যদি অন্যের মুভি যদি আপনি সম্পূর্ণ ডাউনলোড করে, আপনি কোনো এডিট না করে আপনি সম্পূর্ণ ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে, বা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এগুলো আসে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে এটা করলে হবে না, আপনাকে এই চ্যানেলগুলোকে ফলো করতে হবে তারা কীভাবে এক্সপ্লেন করছে। এখানে আমি যদি যাই, ভিডিও অপশনে যাই, তো দেখতে পারবেন এই চ্যানেলে লং ভিডিও হিসাবে যে পরিমাণ ভিউ আসে, দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একটা লং ভিডিও হিসাবে কিন্তু অনেক ভালো পরিমাণ ভিউ আসে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আমি পপুলার সেকশনে যাই, তো দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে 7 মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউ আসছে। এই ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখি। তো আমি কিন্তু এই চ্যানেলটা অনেক দিন থেকে ফলো করে আসছি, আমি কিন্তু এই চ্যানেলে ভিডিওগুলো দেখি, আমার অনেক ভালো লাগে। কারণ একটা মুভি দেখতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা কিন্তু লেগে যায়, কিন্তু সেক্ষেত্রে দেখেন যে 30 মিনিট বা তার কম সময়ের মধ্যে কিন্তু একটা মুভি সম্পর্কে মোটামুটি জানা যায়। তবে হ্যাঁ, একটা মুভি দেখার যে মজা আর এক্সপ্লেন দেখার কিন্তু সেই একই মজা আপনি পাবেন না। আপনাকে সম্পূর্ণ মুভিটা উপভোগ করতে অবশ্যই সম্পূর্ণ মুভিটাই দেখতে হবে। এই এক্সপ্লেনে কিন্তু আপনি সম্পূর্ণ মুভিটা কিন্তু আপনি যে উপভোগ সেটা করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ। পুরাতন যে ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছিল সেগুলোতে সব মিলিয়ন মিলিয়ন। তার মানে বুঝতে পারছেন এই চ্যানেলগুলো কী পরিমাণ ভিউ গেইন করে। আর এই চ্যানেলগুলো খুব বেশি চলে আপনি যদি ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করতে পারেন। যেমন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে তুফান, আপনি যদি তুফান মুভি নিয়ে কোনো রকমের এরকম এক্সপ্লেন দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে সেই ভিডিওতে কিন্তু প্রচুর ভিউ আসবে, এমনকি ভাইরাল হয়ে যাবে। তো আপনাকে ট্রেন্ডিং ভিডিওগুলো নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ নতুন নতুন যে ভিডিওগুলো যে মুভিগুলো নতুন নতুন যেগুলো আসে সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখান থেকে আরেকটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে চ্যানেলটা আমি দীর্ঘদিন থেকে ফলো করে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ দেব, তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে র্যান্ডম ভিডিও চ্যানেল। তো এই চ্যানেলটা আমি দীর্ঘদিন থেকে ফলো করে আসছি। দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু মুভি কিন্তু এক্সপ্লেন করা হয়, অন্যের মুভি কিন্তু কপি পেস্ট করে এই চ্যানেলে কাজ করা হয়। দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আরও অনেক বেশি সাবস্ক্রাইবার, 3.33 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1K কিন্তু ভিডিও তার চ্যানেলে আপলোড করেছে, চ্যানেলটি কিন্তু ভেরিফাই আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু দেখেন যে সবগুলো মুভি কিন্তু এক্সপ্লেন করা। তো দীর্ঘদিন থেকে চ্যানেলটা আমি ফলো করে আসছি, চ্যানেলে ভিডিও কিন্তু আমি দেখে থাকি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো অন্যের মুভি কিন্তু সে এক্সপ্লেন করেছে। তো এক্সপ্লেন মুভিগুলো কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে লোকজন, কারণ এই 2 ঘন্টা 1.5 ঘন্টার মুভি কিন্তু দেখাচ্ছে, এক্সপ্লেন
দেখে তারা মোটামুটি একটা মুভির যে বিনোদন সেটা নিতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আমি দেখবো এখান থেকে পপুলার সেকশনে গিয়ে যে সর্বোচ্চ ওরে বাবা, এখানে দেখতে পাচ্ছি আরও বেশি। এখানে দেখেন 11 মিলিয়ন তার একটা ভিডিওতে সর্বোচ্চ, সেটা হচ্ছে 11 মিলিয়ন। তারপরে দেখেন যে এটা 11 মিলিয়ন, তারপরে 6.5 6.4 সবগুলো কিন্তু মিলিয়নে। তার মানে বুঝতে পারছেন যে এই চ্যানেলে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো থেকে সে কী পরিমাণ টাকা ইনকাম করেছে, সব মিলিয়নে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে মুভিগুলো, এই মুভিগুলো আপনারা কোথায় পাবেন আর কিভাবে আপনারা এডিট করবেন। এভাবে কিভাবে আপনারা এডিট করলে আপনাদের কোনো রকমের প্রবলেম আসবে না, কপিরাইট বা আপনাদের চ্যানেলটি টার্মিনেট হবে না। এখান থেকে আপনারা যদি সার্চ দেন, তো এখান থেকে আমি যদি সার্চ দিই যে কোনো একটা মুভি, হিন্দি মুভি বলে যদি সার্চ দিই হিন্দি মুভি 2024 ফুল ভিডিও, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিন্দি অনেকগুলো মুভি চলে আসছে। তো আপনি যদি মুভির নাম জানেন তাহলে কিন্তু আপনি সহজে কিন্তু এখান থেকে সার্চ দিয়ে নিতে পারবেন। তবে ইউটিউবে আপনি সবগুলো মুভি কিন্তু পাবেন না। ভালো ভালো যে মুভিগুলো সেগুলো আপনি কোথা থেকে পাবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি অনেক ভালো ভালো মুভি কিন্তু চলে আসছে। আলু অর্জুনের দেখুন অনেক ভালো ভালো মুভি। তো আপনি চাইলে এই মুভিগুলো নিয়ে কিন্তু এক্সপ্লেন করতে পারেন, তবে অবশ্যই আগে থেকেই বলেছি আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি ভিউ বেশি পাবেন, আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন, এই মুভিগুলো আপনাকে প্রচুর দেখতে হবে, আপনি ডাউনলোড করবেন, আপনি দেখবেন বারবার করে, কারণ এই মুভিগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই মুভিগুলোর মধ্যে কি বলছে, কিভাবে কি, কারণ আপনাকে তো এক্সপ্লেন করতে হবে, তাই না? আপনি কোনো কিছু না জেনে তো এক্সপ্লেন করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, মুভিগুলো প্রচুর দেখতে হবে। যে মুভিটা আপনি এক্সপ্লেন করতে যাচ্ছেন আপনাকে সেই মুভিটি 7 থেকে 8 বার বা আপনি তার চেয়েও বেশি দেখতে পারেন। আপনাকে দেখে দেখে একেবারে এক্সপ্লেন মানে করতে হবে, ঠিক আছে? মানে আপনি যখন অতিরিক্ত দেখবেন আপনার কিন্তু একটা আয়ত্ত চলে আসবে মুভিটার মধ্যে কী বা কোন কাহিনী কীর ভিতরে কী সব কিছু আপনি ডিটেলসে জানতে পারবেন। এখান থেকে আপনাকে মুভিগুলো ডাউনলোড করে বা আপনি চাইলে আপনি দেখতে পারেন আপনার মোবাইল থেকে ইউটিউবে। তো দেখার পরে আপনি কি করবেন, সেই মুভিটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে যে মুভিগুলো আপনি পাবেন না সেগুলো কোথায় পাবেন। তো সেগুলো পাবেন আপনি এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজার, তো আপনাকে একটা সাইট থেকে ডাউনলোড করতে হবে। তো ক্রোম ব্রাউজার আমরা চলে আসলাম। ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর উপরে দেখেন যে সার্চ অপশন, এখানে আপনারা সার্চ দিবেন। এখানে কি সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন মৌলবিডি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটি MLWBD, আপনাদেরকে এই মৌলবিডি লিখে সার্চ দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু অন্যান্য যে সকল মুভি যেগুলো ইউটিউবে পাওয়া যায় না আমি এই সাইট থেকে ডাউনলোড করে থাকি। দেখতে পাচ্ছেন 480 720 1080 পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে মুভি ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু মুভি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাতে পারছি না, আপনার ইউটিউবে যদি সার্চ দেন যে মৌলভিডিও থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয়, মুভি ডাউনলোড করতে হয়, আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি দেখাতে পারছি না। তো এখান থেকে ব্যাক করব। করার পর আপনার একটা মুভি ডাউনলোড করে নেবেন, করার পর আপনার একটা স্ক্রিপ্ট লিখবেন। তো নোটপ্যাডে গিয়ে আপনারা একটা স্ক্রিপ্ট লিখতে পারেন, এছাড়া খাতায় বা যে কোনো জায়গায় আপনারা একটা স্ক্রিপ্ট লিখতে পারেন। তো মুভিটা যখন আপনারা দেখবেন আপনাদের আয়ত্ত চলে আসবে তখন আপনারা কি করবেন, একটা স্ক্রিপ্ট লিখে রাখবেন। তাহলে কি হবে, আপনারা সেই স্ক্রিপ্ট দেখে দেখে কিন্তু আপনারা ভয়েস ওভার করতে পারবেন। তো ভয়েস ওভার করার জন্য আপনারা বিভিন্ন ধরনের রেকর্ডার যেগুলো সেগুলো পেয়ে যাবেন মোবাইলে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে যেটা হচ্ছে রেকর্ডার। তো এই রেকর্ডারের মধ্যে যদি আমি যাই, যাওয়ার পর এখানে নিচের দিকে দেখেন যে একটা লাল বাটন আছে, এখানে ক্লিক করে আমি যদি স্ক্রিপ্ট দেখে দেখে কোনো কিছু বলি সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। তো আপনি কী করবেন, স্ক্রিপ্টটা আগে লিখে নেবেন, লেখার পরে সেই স্ক্রিপ্টটা আপনি পড়বেন। আমরা যেরকম রিডিং করি, আমরা যেমন বই রিডিং পড়ি আপনি সেভাবে পড়বেন সুন্দর করে, যাতে একটা কাহিনীর মতো লাগে। আপনি দেখাচ্ছে রিডিং পড়লেন, গটাগট গটাগট পড়ে যাচ্ছেন, কিছুই দেখাচ্ছে লোকজন বুঝলো না। আপনি পড়বেন সুন্দর করে, ঠিক আছে? যেভাবে আপনি মুভি এক্সপ্লেন যে ওইগুলো দেখবেন, দেখার পরে আপনি দেখবেন যে তারা কিভাবে ভয়েস ওভার করেছে, কিভাবে তার মধ্যে ফুটেজ অ্যাড করেছে, এগুলো আপনি দেখলে একটু বুঝতে পারবেন, একটু না অনেকটাই বুঝতে পারবেন আপনি। তো এখান থেকে আপনি রেকর্ড করে নেবেন। রেকর্ড করার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে। সেটা কাইনমাস্টার হতে পারে, ক্যাপকাট হতে পারে, পাওয়ার ডিরেক্টর হতে পারে। তো এখান থেকে আমি কাইনমাস্টারের মধ্যে চলে যাব। তো কাইনমাস্টারের মধ্যে আমরা চলে আসলাম। আসার পরে উপরে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েট নিউ বা প্লাস আইকন, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দেবো। দেওয়ার পর যেহেতু আমরা ইউটিউবে আপলোড করব, আপনি চাইলে এটা ফেসবুকে আপলোড করতে পারেন। তো 1:1 এটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমি ইউটিউব নিয়ে ভিডিও তৈরি করছি তো এটা 16:9 এর রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নিচে দেখেন যে ক্রিয়েট অপশন, আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম, অর্থাৎ যে মুভিটি আমি ডাউনলোড করেছিলাম সেটা এখানে ইম্পোর্ট করে নেব।
এখান থেকে আমি এই মুভিটি ডাউনলোড করেছিলাম, এখান থেকে এটাকে আমি ইম্পোর্ট করে নেব। ওকে, আমার ইম্পোর্ট করা হয়ে গেল। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই মুভিটি যেহেতু অনেক লং হবে, আপনাকে কী করতে হবে, সব এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার যে মুভি, এই সমস্ত মুভির ফুটেজকে আপনাকে কি করতে হবে, 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট, এর বেশি আপনি করবেন না, এরকমে আপনাকে ছোট করে নিয়ে আসতে হবে। আর আপনি ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস ওভারটা আপনি স্ক্রিপ্ট দেখে করবেন, সেটা আপনি এখানে ইম্পোর্ট করে দেবেন। এছাড়া আপনি যদি চান যে আপনি আগে ফুটেজটা অ্যাড করবেন, তারপরে ফুটেজ দেখে দেখে আপনি এক্সপ্লেন করবেন, সেটাও করতে পারেন। তো আমি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে মুভির প্রথমে কি হলো, যে এখান থেকে দেখেন যে এই পর্যন্ত আমি রাখলাম, যে অ্যাকশনটুকু এই পর্যন্ত আমি রাখলাম, মারামারি অ্যাকশনটুকু এটুকু আমি রাখলাম। তো এখান থেকে আমি এইটুকু রাখবো। তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি এটা স্কিপ করে দিলাম, স্পেল করে দিলাম, সরি। তো স্পেল করার পরে আমি এখান থেকে এই যে বাদ বাকি অংশ, এটাকে আমি আলাদা একটা ফুটেজে কনভার্ট করে নেব বা আলাদা করে নেব। তো এভাবে আপনি করে নিতে পারেন। করার পরে তো যেহেতু এটা খুবই ছোটো একটা ফুটেজ, তো দেখানোর উদ্দেশ্যে আমি একটা ছোটো ফুটেজই আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা কি করবেন, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার যে ফুটেজ, তার মধ্যে থেকে যেগুলো আপনার মনে হয় যেগুলো আপনি ফুটেজ হিসেবে রাখবেন বা রাখার মতো, যেমন ফাইট সিন বা বিভিন্ন ধরনের রোমান্টিক যে সিনগুলো আছে, সেগুলো আপনি রাখবেন। তো রাখার পরে আপনাকে কি করতে হবে, এখান থেকে ভয়েস ওভার করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভয়েস ওভার করার আগে আপনাদের যে কাজটি করতে হবে, এই লেয়ারের উপর ক্লিক করে আপনাকে ফিল্টার অ্যাড করতে হবে। এইভাবে আপনি ফিল্টার অ্যাড করতে পারেন, এখানে অসংখ্য ফিল্টার আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই ফিল্টারগুলো এখান থেকে আমি একটু কমিয়ে দেবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। তো ফিল্টারগুলো অ্যাড করলে কী হবে, আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট আসবে না। আর আপনাকে অবশ্যই এই ভিডিওর মধ্যে 1 মিনিট পর পর এই বেশি স্পিল করতে হবে। 1 মিনিট পর পর আপনি স্পিল করে দেবেন, তাহলে কি হবে, আপনার যে ভিডিও সেটা কপিরাইট আসবে না। আর আপনি একাধারে কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিডিও আপনি আপলোড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি টার্মিনেট হয়ে যাবে, কপিরাইট স্ট্রাইক এসে আপনার চ্যানেলটি উড়ে যাবে। তো অবশ্যই আপনি কাজটি করবেন না। আপনি এভাবে স্পিল করে করে ছোটো ছোটো যে ফুটেজগুলো সেগুলো অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার কোনো রকমের কপিরাইট আসবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেকর্ড, আপনি চাইলে এখান থেকে রেকর্ড করতে পারেন। আমি এখানে যদি রেকর্ডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন রেকর্ডে ক্লিক করার পর এখানে স্টার্ট অপশন চলে আসছে। তো এখানে রেকর্ড নেবে না, কারণ আমি অলরেডি একটা রেকর্ড করছি, এর মধ্যে আরেকটা রেকর্ড হবে না। তো আপনারা রেকর্ড অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে রেকর্ড করতে পারেন। আপনারা এছাড়া দেখালাম যে স্ক্রিপ্ট লিখে আপনারা সেভাবে রেকর্ড করতে পারেন। আগে থেকে সুন্দর করে একটা মুভি আপনি এক্সপ্লেন করে নিলেন আপনার স্ক্রিপ্টটি দেখে, দেখার পর আপনি সেখানে সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি আপনার যে ফুটেজ সেগুলো অ্যাড করলেন, সেটাও হবে। তো এভাবে আপনি করবেন। করার পরে আপনাকে কি করতে হবে, এখান থেকে দেখেন যে উপরের দিকে এই যে অ্যারো আইকন, এই অ্যারো আইকন আপনাকে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে আপনি রেজুলেশনটা 1080 দিবেন, 720 আপনি এইচডি রাখতে পারেন। আর ফ্রেম রেট এখানে 50 বা 30 আপনি রাখবেন, 30 রাখলে ইনাফ আপনি রাখবেন। রাখার পরে এখানে দেখেন নিচের দিকে যে সেভ অ্যাজ ভিডিও, আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এই যে মুভিটা আপনি এক্সপ্লেন করলেন বা আপনি তৈরি করলেন আপনার মতো করে, সেটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি সহজেই গ্যালারি থেকে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাকে কিন্তু এখানে ভয়েস ওভার করতে হবে। আমি প্রথম থেকেই বলছি, ভয়েস ওভার না দিলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে, কপিরাইট এর বা বিভিন্ন প্রবলেম হবে। যদি প্রবলেম নাও আসে, পরবর্তীতে আপনি মনিটাইজেশনে দিয়ে কিন্তু ধরা খেয়ে যাবেন, আপনার মনিটাইজেশন আপনি পাবেন না। কারণ অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। আপনি যে এক্সপ্লেন করছেন, অবশ্যই আপনাকে সেখানে ভয়েস দিতে হবে, ঠিক আছে, মাস্ট বি ভয়েস অ্যাড করতে হবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, যে 1 ঘন্টা বা 2 ঘন্টার মুভি সেটা সম্পূর্ণ রাখলে হবে না, সেখান থেকে 15, 20 বা 30, সর্বোচ্চ হাই হচ্ছে আপনি 30 সেকেন্ড 30 মিনিট মতো রাখতে পারবেন। ওর বেশি রাখলে কিন্তু একটা মুভি এক্সপ্লেন কিন্তু চলে না, কারণ মুভি এক্সপ্লেন খুবই শর্ট করতে হয়, তাহলে কিন্তু লোকজন দেখে বেশি। আর আপনাকে ট্রেন্ডিং টপিক হিসেবে কাজ করতে হবে, যে নতুন নতুন যে মুভিগুলো মার্কেটে আসছে সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে কিন্তু খুব দ্রুত আপনার যে কোনো একটা ভিডিও, আপনি 10 থেকে 15টা ভিডিও আপলোড করলে তার মধ্যে দেখবেন যে একটা না একটা ভিডিওতে ভাইরাল হয়ে কিন্তু অনেক বেশি ভিউ চলে আসছে। এমনকি সেই ভিডিও থেকেই কিন্তু আপনি অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়ে গেছেন যেগুলো অ্যাক্টিভ। তাহলে কিন্তু আপনার আর পেছনের দিকে তাকানোর প্রয়োজন হবে না, আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন আর আপনার চ্যানেলটা গ্রো করবে। এই মুভি এক্সপ্লেন চ্যানেলগুলো কিন্তু অনেক দ্রুত গ্রো করে। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু আপনি মুভি এক্সপ্লেন করছেন অনের ভিডিও, এখানে একটু খাটনি আপনার করতে হবে। তবে আপনি কি করবেন, সপ্তাহে একটা করে ভিডিও দিবেন, তাহলে কিন্তু আপনার খাটনি প্রয়োজন হবে না, মানে খাটনি কম হবে আর কি। তবে যারা মুভি এক্সপ্লেন করে তারা কিন্তু এরকমই করে, সপ্তাহে একটা করে ভিডিও যায়। তো আপনি 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা মুভি কিন্তু আপনি এক্সপ্লেন করতে পারবেন ইজিলি। আপনার কোনো কিন্তু সমস্যা হবে না, কোনো খাটনি হবে না, আপনি কিন্তু ইজিলি কিন্তু একটা মুভি আপনি এক্সপ্লেন করে দিতে পারবেন আপনার চ্যানেল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অন্যের চ্যানেলের মুভিগুলো কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করা যায়।
সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।